অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই একটা বই লিখছে যেটার দাম 1000 টাকা চায়। কথায় আছে না, দেশি দেশ মারে বেশি বেশি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কি আছেন সবাই? আশা করি মেলা ভালো আছেন। সারা জীবন নিজের নিয়ে বহুত ব্লগ ভিডিও বানাইছি। আজকে আমি ব্লগ ভিডিও বানাবো অন্য মানুষের নিয়ে, অন্য মানুষের জীবন বৃত্তান্ত নিয়ে দুইটা কথা কমু, দুইটা না ভালোই কিছু কমু। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই একটা বই লিখছে যেটার দাম 1000 টাকা চায়। আর এটা দেখা কতিপয় কন্টেন্ট ক্রিয়েটরের হাত মাথায় মাথা নষ্ট। এক সময় যারা তার সাথে চলতো তারাও এখন তাকে বাস দিতে চায়। আচ্ছা, এই জায়গায় আমার কিছু কথা। এই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা মানে এখন তারে রোস্টিং করতেছে, পচাইতেছে, বাস দিতেছে, এক সময় কিন্তু তারা তার সাথে সঙ্গ দিত। সঠিক বলেছে। এখন সে একটা বই লিখছে, বই লিখে 1000 টাকা ব্যস্ত আছে। এইটা দেখে মানে হাত মাথায় বেড়ে গেছে। হায় হায়, তো মানে ও একাই সব ইনকাম করে নিতেছে, আমরা কি করবো? আমি কিছুতেই মেনে নিতে পারবো। মানে মানুষের প্রতি কতটা হিংসা দেন। এটা বাঙালির পরিচয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এইগুলা দেখে মানে ওই যে থটস অফ বিল্লাল বাইরে পচাইতেছে, এইগুলা দেখে আমাদের মতো সাধারণ পাবলিক মানে খুব মানে যুগে বাঙালি ও ভালো না, ও ভালো না, ও খারাপ, ও খারাপ, এরকম একটা অবস্থা হয়ে গেছে পুরো দেশের মধ্যে। ভাইরে ভাই, ফেসবুকে ঢুকলেই খালি পুরাই স্যাবড়া। অনুপ্রেরণার এক নাম থটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাই টাউট, বিল্লাল ভাই বাটপার, বিল্লাল ভাই 100 টাকা দামের বই 1000 টাকা নেয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই সমস্ত আলোচনা। আচ্ছা, যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তার এইভাবে রোস্টিং করতেছে, এরকম ভাবে পচাইতেছে, তাদের কাছে আমার দুইটা কথা। সেটা হইল যে তোমরা যে প্রমোশনাল ভিডিও বানাও, প্রমোট করো, কোনো ব্র্যান্ড প্রমোট করো বা কাউকে নিয়ে প্রমোশনাল ভিডিও বানাও, তোমরা কি টাকা পয়সা নাও না? অবশ্যই টাকা পয়সা নেও। তাও সত্য। তাহলে থটস অফ বিল্লাল ভাই একটা বই 100 টাকা দামের বই 1000 টাকা বেচে, সেই বই দিয়ে যারাই ভিডিও বানাইতেছে তারাই কিন্তু ভাইরাল হইতেছে। এখন সেই 100 টাকা দামের বই 1000 টাকা নেওয়াতে কি সমস্যাটা হয়েছে কও দেখি? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তাও সত্য। আর যারা তার বই নিতেছে তারা তো মানে সাধারণ পাবলিক তো নিতেছে না। যারা বই নিতেছে ওরা কন্টেন্ট ক্রিয়েশন করব বা করতেছে রানিং, তারাই কিন্তু নিতেছে। সঠিক বলেছেন। আর ওই বই তো সবার জন্য লেখা নাই, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লিখছে। কত কথা বলে রে। তাহলে তোমরা যদি একটা ব্র্যান্ড বা কোনো কাউকে যদি প্রমোট করো, সেটা প্রমোশনাল ভিডিও হয়, প্রমোশনাল কন্টেন্ট হয়, সে একটা বই লিখছে, ওইটা কি প্রমোশনাল কন্টেন্ট হয় না? ওই প্রমোশনাল কন্টেন্টের কাতার পড়ে না? এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। অবশ্যই পড়ে। আবার কিছু উগান্ডা মূর্খদের দেখলাম থটস অফ বিল্লাল ভাইরে ব্রা পেন্টি পরাইয়া ফেসবুকে ছেড়ে দিছে। আর এইগুলা দেখে মানে সাধারণ পাবলিক মানে এই যুগে বাঙালি মানে খুব আনন্দ পাইতেছে, পয়সা শিখে আনন্দ। আসলে রোস্টিং ভিডিও করি না আমি, রোস্টিং ভিডিও পছন্দও করি না। কি জন্য করি না? রোস্টিং মানে গিবত, একজন আরেকজনের নিয়ে গিবত করে, কেউ কোনোদিন কারো প্রশংসা করে না। প্রশংসা বলতে ওর রোস্টিং ভিডিওর কাতারেই পড়ে না। সঠিক বলেছেন। রোস্টিং ভিডিও মানেই গিবতের ভিডিও। নিজে যে পাপ করছি ওইটার হিসাব দিতে পারবো না, আবার আরেক বাইরে নিয়ে আমি রোস্টিং ভিডিও বানাই, মানে আমি আরেক দাবির তলে পড়ে থাকবো। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। যাই হোক গাইস, এটা কিন্তু কোনো রোস্টিং ভিডিও না, এটা শুধুমাত্র একটা সচেতনতামূলক একটা ভিডিও। বুঝো না এই ব্যাপারটা। এখন মানে অনলাইনে ঢুকলে দেখা যাচ্ছে দুইটা গ্রুপ হয়ে গেছে গা। একটা হলো থটস অফ বিল্লাল ভাই গ্রুপ, আর একটা হলো আদার্স গ্রুপ। এখন
যারা আদার্স গ্রুপ তারা মানে থরস অফ বিল্লাল ভাইরে মানে ইচ্ছারকম পচানোর চেষ্টা করতেছে, পচাইতেছে, ব্রা প্যান্টি পরায় ফেসবুকে ছেড়ে দিতেছে। এইটা কি কোনো কথা? মানে যত ধরনের অশ্লীলতা আছে মানে যেগুলোর মাধ্যমে করা যায় যে অশ্লীলতা ওইগুলা করতেছে। আবার থরস অফ বিল্লাল গ্রুপ যেগুলো আছে ওরা আবার আদার্স গ্রুপের পচাইতেছে। আবার দেখলাম থরস অফ বিল্লাল ভাইয়ের দেশি মানুষ যারা তার সাথে একসময় সঙ্গ দিত হেরাও হেরে পচাইতেছে। মানে একটা মানুষ কি এতই পয়সা গেছে, এতই নষ্ট হয়ে গেছে, এতই মানে আউট অফ হেদায়াত হয়ে গেছে যে মানে হেরে নিয়ে এত রহমি করা লাগবো। আর এইটা মানে সাধারণ পাবলিক এটা মানে খুব আনন্দের সাথে নিতেছে। মানে দেশে কি সচেতনতা বলতে কিছু নাই নাকি? আর থাকবো কেমনে? সবাই তো এখন কন্টেন্ট ক্রিয়েট করে, কন্টেন্ট বানায়। এখন তো আর বই খাতা পড়ে না, বই খাতা পড়া পাত। আমি কন্টেন্ট ক্রিয়েশন করবো। ওই যে থরস অফ বিল্লাল ভাই স্বপ্ন দেখাইছে 3 মাসে 40 লাখ টাকা, ওইটা দেখে সবাই কন্টেন্ট ক্রিয়েশন করে। সবাই, লেখাপড়ার নাম নাই, লেখাপড়া এখন আর ভালো লাগে না। যাই হোক গাইজ, এই ছিল মানে মনের দুঃখের কিছু কথা, মানে চাপাইয়া রাখতে পারলাম না, যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনো আমার তো ভুল হইতে পারে, আমি তো মানুষ, মানুষ ভুলের ঊর্ধ্বে না, মানুষ মাত্রই ভুল। ভুল যে করে না হইল শয়তান, শয়তানের কোনো ভুল নাই, ও যা করে ওইটাই রাইট। আমার ভুল হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা। আর হলো যে আমি যে কথাগুলো বললাম, কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত একটু কমেন্ট বক্সে একটু গুতাগুতি করে যাইও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবে, সাবস্ক্রাইব করার দরকার নাই, কারণ আমি রোস্টিং ভিডিও বানাই না, রোস্টিং ভিডিও পছন্দ করি না, পরের গিবত করি না, পরের গিবত আমি পছন্দও করি না। নেক্সট টাইমে তো আর রোস্টিং ভিডিও আসবো না। হ্যাঁ, যদি তোমরা এরকম সচেতনতামূলক ভিডিও চাও দিমু। যাই হোক গাইস, আমার কোনো স্টুডিও নাই, আমি লুঙ্গি পরে ফ্লোরে বৈশা ভিডিও বানাই। তাহলে আজকে আমি যাই, বাই বাই, টাটা।